আদিবাসী নেতা বিষ্ণুদেব সাই মুখ্যমন্ত্রী হয়েছে, আমরা 3100 টাকা কুইন্টাল ধান কিনছি ছত্তিশগড়ে। আপনাদের 2350 টাকার যে ধান আপনারা পান না রেট, হ্যাঁ কি না বলুন? আপনাদের ধলদা কাটছে কিনা বলুন? কুইন্টালে 10 কেজি করে কাটছে কিনা, হ্যাঁ কি না বলুন? কেউ আপনারা দাম পাচ্ছেন না, এই চোরেদের আপনারা তাড়ান। লোকসভা ভোটের আগে চোর মমতা কি কি করবে? আমাদের আন্দোলনের ভয়ে 31 তারিখ পর্যন্ত তো ধূপগুড়ি হয়নি। প্রধান বিচারপতির হাত পা ধরে অনুমোদন আদায় করে আজকে বলছে ধূপগুড়ি মহকুমা হয়ে গেছে। আরে মহকুমা করার আগে জমি নিতে হয়, বিল্ডিং বানাতে হয়। আমি চোর তৃণমূলকে বলছি যে ক্ষমতা যদি থাকে 1 মাসের মধ্যে এসডিওর অফিস নতুন চালু করো, এসডিও কোর্ট চালু করো, মোটর ভেহিকেল অফিস চালু করো, মহকুমার যে অন্যান্য পরিকাঠামোগত উন্নয়ন, হসপিটালকে সাব ডিভিশন হসপিটাল করা সহ, কিন্তু কিছু করতে পারবে না। এই রাজ্যে উত্তরবঙ্গ একেবারে শেষ হয়ে গেছে। উত্তরবঙ্গকে মমতা ব্যানার্জি মনে প্রাণে ঘৃণা করেন, উত্তরবঙ্গকে বঞ্চিত করেন। তিনি রাজবংশীদেরকে পায়ের সঙ্গে তুলনা করেন। আপনারা দেখেছেন, উনি একটা বক্তৃতাতে বলছিলেন, আমার এক চোখ যদি হয় অমুক, আরেকটা চোখ তমুক, একটা হাত যদি হয় অমুক, আরেকটা হাত হলো তমুক, আর আমার পাটা হলো, একটা পা হলো রাজবংশী, হ্যাঁ কি না বলুন? মতুয়া সমাজ বলুন, প্রভু হরিচাঁদ ঠাকুর, প্রভু গুরুচাঁদ ঠাকুর, নমশূদ্র সমাজ, আজকে আপনাদের ঠাকুরকে গাজলের সমাবেশে অপমান হ্যাঁ করেছে না করেছে? আপনারা জানেন গোটা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সব রাজ্যে সরকার নেই, ভিন্ন ভিন্ন দলের সরকার আছে, বিভিন্ন মুসলিম সংগঠন আছে, খ্রিস্টানদের সংগঠন আছে, কেউ কিন্তু রাম মন্দির নিয়ে বিরোধিতা করেনি। কোথাও রাম মন্দির নিয়ে কেউ বিরোধিতা করেনি। এই একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি 22 তারিখে হাফ ছুটি হওয়া তো দূরের কথা, তিনি ওই দিন সংহতি মিছিলের নামে পশ্চিমবঙ্গে একটি হিন্দু বিরোধী পদযাত্রা করতে চান। এই চোর মমতাকে আপনারা সরাবেন, হ্যাঁ কি না বলুন? এই চোর মমতাকে তাড়াবেন, হ্যাঁ কি না বলুন? শেষ করে দিচ্ছে গোটা পশ্চিমবঙ্গকে। কি কি হতে পারে ভোটের আগে? বার্ধক্য ভাতা, কিছু লোকের বার্ধক্য ভাতা ঢুকবে, এটা কেন্দ্রের স্কিম। এনএসএপি, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, 800 টাকা দেয় দিল্লি, 200 টাকা দেয় ভারত, 200 টাকা দেয় রাজ্যের সরকার। শুধু তাই নয়, আপনারা জানেন চা বাগানে আমাদের দাবি বার্তা চলবে না, মালিকানা দিতে হবে চা শ্রমিকদের। চা বাগানের শ্রমিকরা চা বাগানের মালিকানা জমির দিতে হবে। মমতা ব্যানার্জি 250 কোটি টাকা নির্মাণ কর্মী কল্যাণ স্টেট হাউস, যে হাউসিং ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে সরিয়েছেন 250 কোটি টাকা, 18/12/2023। তিনি ভোটের আগে জলপাইগুড়ি আসন দখল করার জন্য 3562 জনকে 1,20,000 টাকা করে অ্যাকাউন্টে ঢোকাতে চান। আলিপুরদুয়ারে 7,500 জনকে 1,20,000 টাকা করে ঢুকাতে চান। চা বাগানের শ্রমিকদেরকে তিনি এই টাকা ঢুকিয়ে আলিপুরদুয়ার জলপাইগুড়ি আসন ছিনিয়ে নিতে চান বিজেপির কাছ থেকে। আপনারা এই চক্রান্ত রুখবেন, হ্যাঁ কি না বলুন? 250 কোটি টাকা যেখান থেকে সরিয়েছে, এটা ভারত সরকারের ওয়েজ এমপ্লয়মেন্ট বোর্ডের টাকা, এ টাকা মমতা ব্যানার্জির টাকা নয়।